ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে বুকলেট সেটে প্রশ্নপত্র হবে। কেউ বলছে 4টে প্রশ্নের সেট হবে, কেউ বলছে 5টা প্রশ্নের সেট হবে। কিন্তু যটাই প্রশ্নের সেট হোক না কেন, এই বুকলেট সেট জিনিসটা কি? তোমাদের সকলের একটাই প্রশ্ন যে বুকলেট সেট মানে কি সকলের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র হবে? তোমাদের এই বুকলেট সেটে প্রশ্নপত্র হওয়া নিয়ে যে সমস্ত ডাউটগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য কিন্তু আমি তোমাদের কয়েকটি বুকলেট সেটের প্রশ্নপত্র তৈরি করেছি, যেগুলো থেকে আমি তোমাদের সম্পূর্ণ বলে দেবো যে এই বুকলেট সেট জিনিসটা কি, সেক্ষেত্রে কি কি থাকতে চলেছে, এই বুকলেট সেটে কি আলাদা আলাদা প্রশ্নপত্র হবে নাকি সকলের প্রশ্নপত্র একই, সমস্তটাই বলতে চলেছি। এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের এখনই বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এই নিয়ে সকলেরই কিন্তু কনফিউশন রয়েছে, প্রশ্ন রয়েছে, যাতে সকলেরই কনফিউশন দূর হয়ে যায়। অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো চলো তোমাদের এই কোশ্চেনগুলো থেকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিই যে বুকলেট সেট জিনিসটা কি। অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, এক্ষেত্রে এই প্রশ্নের যে লেখাগুলো রয়েছে সেগুলো একটু ছোট ছোট রয়েছে, তাই তোমাদের দেখার সুবিধার জন্য কিন্তু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নাও। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে এমসিকিউ এবং ওএমআরসিতে পরীক্ষা হবে, কিন্তু কথা হচ্ছে যে প্রশ্নপত্রগুলো হবে সেই প্রশ্নপত্রের প্রথম পাতাটি কেমন দেখতে হতে পারে, প্রশ্নপত্র কেমন হতে পারে, সেই বিষয়ে কিন্তু ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নের সেটগুলো বানানো হয়েছে বা এই প্রশ্নপত্রগুলো বানানো হয়েছে। প্রশ্নপত্রে যে উপরের দিকটা দেখতে পাচ্ছ, এই উপরের দিকটা আমাদের ডিজাইন করা, আমরা নিজেরাই তৈরি করেছি ওএমআরসি থেকে একটু ধারণা নিয়ে। তবে এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার যে মডেল কোশ্চেন সেট বের করেছিল সেখানে কিন্তু দেওয়া ছিল এবং সেখান থেকে নিয়েই তৈরি করা হয়েছে। এবং যে উপরের অংশটা শুধুমাত্র আমরা ডিজাইন করেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ক্লাস 11-এ তোমাদের পরীক্ষার আগে একটা মডেল ওএমআরসি দিয়েছিল, এই ওএমআরসি দেখে কিন্তু আমরা এই কোশ্চেন সেটগুলো বানিয়েছি। কোশ্চেন পেপারটার দিকে ভালো করে লক্ষ্য করলে প্রথমেই যে দুটো জিনিস দেখতে পাবে, বাঁ দিকে লেটার দেখতে পাবে, একটা করে লেটার দেওয়া রয়েছে, ডান দিকে একটা করে নাম্বার দেওয়া রয়েছে। এই দুটোই হচ্ছে তোমাদের বুকলেট সেট। বুকলেট সেট বলতে বোঝায় একটা পরীক্ষার জন্য যখনই অনেকগুলি প্রশ্নপত্র তৈরি করা হয় তাকে বুকলেট সেট বলা হয়। আর এই বুকলেট সেটগুলোকে নাম্বারিং করার জন্য, মানে কোনটা কোন সেটের প্রশ্ন তার জন্য কিন্তু এরকম লেটার দেওয়া হয়ে থাকে। সেটা ABCD হতে পারে, WXY ও Z হতে পারে। এখানে WXYZ কেন লেখা হয়েছে? এটা হচ্ছে ওএমআরসি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানটায় দেখো কোশ্চেন বুকলেট সেট, এটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো কোশ্চেন বুকলেট সেট WXYZ, আর ওএমআরসিটাও কিন্তু এটাই দেওয়া রয়েছে, কোশ্চেন বুকলেট সেট WXYZ। চারটে কিন্তু ঘর দেওয়া রয়েছে। এর থেকে তোমরা বুঝতে পারছো যে চারটে কোশ্চেন পেপার হতে পারে বা কোশ্চেন পেপার হবে। ওএমআরসির কিন্তু সেটাই বলছে যে চারটে ঘর দেওয়া রয়েছে, এক্ষেত্রে কিন্তু চারটেই কোশ্চেন পেপারের সেট হতে পারে। এটা চলে গেল কোশ্চেন পেপারের বুকলেটের সেট। এবং এরপর রয়েছে এই বুকলেট সেটেরই কিন্তু সিরিয়াল নাম্বার। একটা বুকলেট সেটের মধ্যে কত নম্বর ওই প্রশ্নপত্রটি, সেটা কিন্তু এই বুকলেট সিরিয়াল নাম্বার। এখানে দেখো ডান দিকে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কিন্তু তোমাদেরকে এই ওএমআরসিতে এই অংশে ফিল আপ করতে হবে। এই ওএমআরসিতে তোমরা যখন ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করেছিলে, রোল নাম্বার তোমাদের ছিল না, কারণ এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। আর বুকলেট সিরিয়াল নাম্বার বুকলেট হিসেবে প্রশ্নই হয়নি, বুকলেট সিরিয়াল নাম্বারও ছিল না আর বুকলেটও ছিল না। তারপরে সাবজেক্ট কোড ছিল, সাবজেক্ট কোড দিয়েছিল এবং বাকিগুলো ফিল আপ করা হয়েছিল। আর এগুলো তো তোমাদের উত্তর ফিল আপের জন্য, এগুলো তো উত্তর ফিল আপ হয়েই ছিল, কিন্তু এই দুটো অংশই বাকি রয়ে গিয়েছিল। এই দুটো অংশ কিন্তু আজকে আমি তোমাদের বলে দিলাম যে এই বুকলেট সেটটা কিন্তু এখানে লেখা হবে, আর যে এখানে যে কোশ্চেন নাম্বার রয়েছে এই কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে থাকবে। তো তোমরা বুঝতে পারলে যে বুকলেট সেটে চারটে কোশ্চেন পেপার হতে পারে, কিন্তু এই বুকলেট সেটের মধ্যে কোশ্চেন পেপারের মধ্যে কি তফাৎটা হবে সেটা আমি বলে দিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা বলে দিয়েছে যে কোশ্চেন পেপার একই হবে, মানে কোশ্চেন যেগুলো থাকবে তোমাদের চারটে সেট হলেও কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো একই থাকবে, কিন্তু কোশ্চেনের যে নাম্বারিং বা দাগ নাম্বার যেগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে। সেটা উদাহরণস্বরূপ আমি তোমাদের একটা একটা করে কোশ্চেন, তোমাদের 3-4টে কোশ্চেন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেটা প্রথম সেটে কোথায় রয়েছে, দ্বিতীয় সেটে কোথায় রয়েছে, তৃতীয় সেটে কোথায় রয়েছে। আর আমি যে দাগ নাম্বারগুলো বলবো সেগুলো কিন্তু পরীক্ষায় থাকবে না, জাস্ট আমি তোমাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু সেটা বলবো। তো এটা হচ্ছে ডাব্লিউ সেটের কোশ্চেন পেপার। ডাব্লিউ সেটের মধ্যে প্রথম কোশ্চেন থেকে শুরু করে যাক। প্রথম কোশ্চেন দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর এই সেম কোশ্চেনটা অন্যান্য কোশ্চেন পেপারগুলো কোথায় রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ডাব্লিউ সেটে 1 নম্বরে রয়েছে এক্স সেট, দেখো এটা হচ্ছে এক্স সেট। এখানে দেখো 9 নম্বরে একই কোশ্চেন রয়েছে। এখানেও দেখো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় যে কোশ্চেনটা ছিল সেটাই রয়েছে, আবার এক্ষেত্রে 9 নম্বরে কিন্তু একই কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথম সেটে 1 রয়েছে, দ্বিতীয় সেটে 9 রয়েছে। এরপর তৃতীয় সেটে কোথায় রয়েছে সেটাও দেখে নাও। তৃতীয় সেটে দেখো 31 নম্বর কোশ্চেন, সেম কোশ্চেন, মানে একটাই কোশ্চেন কিন্তু চারটে সেটের জন্য চারটে আলাদা আলাদা দাগ নাম্বারে থাকবে। এটাই কিন্তু তোমাদের বুকলেট সেট। শুধুমাত্র একটা কোশ্চেন নয়, তোমাদের আরও কয়েকটি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। এরপরে 2 নম্বর কোশ্চেন কি রয়েছে, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল, মানে কত টাকা জরিমানা হয়েছিল। সেম কোশ্চেনটাই ডাব্লিউ সেটে যে রয়েছে 2 নম্বরে এবং এক্স সেট মানে পরের সেটে রয়েছে দেখো 4 নম্বরে।
এবং সেম কোশ্চেনটাই কিন্তু তার পরের সেটে কিন্তু 1 নম্বরে দেওয়া রয়েছে। দেখো পরের সেট ওয়াই 1 নম্বরে রয়েছে এবং জেড সেটেও কিন্তু এটা রয়েছে। আমি তোমাদের দুটো প্রশ্ন দেখালাম, যে ক্ষেত্রে সেটের মধ্যে কিন্তু ওই প্রশ্নগুলো একই থাকলেও প্রশ্নপত্রের যে দাগ নাম্বার সেগুলো কিন্তু আলাদা। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা কোশ্চেন, হ্যাঁ একটা কোশ্চেন কিন্তু একই দাগ নাম্বার বা একই দাগ নাম্বারের কাছাকাছিও থাকতে পারে। আমি তোমাদের সেটারও কিন্তু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের এই 3টে সেট নিয়ে নিচ্ছি। 22-এর কোশ্চেনটা দেখো, র ধ্বনিটি হলো, এখানে র ধ্বনিটা কোন ধরনের ধ্বনি সেটা প্রশ্ন রয়েছে 22-এর দাগে। এর পরের কোশ্চেন পেপারটা দেখবে এটা 21-এ রয়েছে। এখানে দেখো পরের কোশ্চেন সেটা কিন্তু এটা 21-এ রয়েছে। আবার এর পরের সেটেও কিন্তু একইভাবে 21-এর দাগে কিন্তু প্রশ্নটা রয়েছে, 21-এর দাগে প্রশ্নটা রয়েছে। কথা হচ্ছে একটা প্রশ্ন কিন্তু একই দাগে থাকতেও পারে, কিন্তু সেটা তুমি বুঝতে পারবে না, কারণ তোমার কাছে সমস্ত প্রশ্নের সেটগুলো নেই। আমার কাছে সেট আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু যখন তোমার কাছে একটা প্রশ্ন সেট থাকবে, তোমার বন্ধুর কাছে আর একটা থাকবে, মানে সকলের কাছে আলাদা আলাদা প্রশ্নের সেট থাকবে, সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবে না কত দাগে সেই প্রশ্নটা রয়েছে। এই প্রশ্নপত্রের বুকলেট সেটটা কেন করা হয়েছে? এক্সাম হলে তোমরা কি করতে, যে ভাই 10 দাগের উত্তরটা বল, বা ভাই 11 দাগের উত্তরটা বল, সেখানে সে 11 দাগের উত্তরটা বলে দিল, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র ডাক দিয়ে দিলে। কিন্তু এক্ষেত্রে জিজ্ঞাসা করা তো দূরের কথা, তোমরা এত বড় প্রশ্নটা থেকে তুমি খুঁজেই পাবে না যে তুমি কোন প্রশ্নটা তাকে করছো। তুমি দাগ নাম্বার বলে দিলে তো পাবেই না, তার সঙ্গে তুমি যে প্রশ্ন সম্পূর্ণটা বলবে সেটা কিন্তু বলতে পারবে না, কারণ সেখানে সিসিটিভি থাকবে, 2জন গার্ড থাকবে, একদম কড়া ডিসিপ্লিন থাকবে, একদম কড়া সেখানে কিন্তু সিকিউরিটি থাকবে। তোমরা কিন্তু কোনো রকমভাবেই অসৎ উপায় অবলম্বন করতে পারবে না বা চেঁচামেচি করতে পারবে না, একদম তোমাদের জন্য কড়া গার্ড থাকছে। আমি তোমাদের 3টে প্রশ্ন দেখিয়ে উদাহরণ বা ধারণা দিলাম, তার সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিতে চাই। যেমন এখানে প্রশ্ন দেখো 28-এর দাগ, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়। এই প্রশ্নটাই পরের সেটে দেখো, এটা হচ্ছে পরের সেট, পরের সেটে কত দাগে রয়েছে? 37-এর দাগে রয়েছে। আবার সেমভাবে এর পরের সেটে কত দাগে রয়েছে দেখে নেওয়া যাক। পরের সেটে 32-এর দাগে রয়েছে। সেম কোশ্চেন, শুধু দাগ নাম্বারটা আলাদা। আর এটাই হচ্ছে বুকলেট সেট। সংসদ বলেছে যে তোমাদের যে 40টা, ধরো 40 নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বরের ক্ষেত্রে 2টো প্রশ্ন হয়তো আলাদা হতে পারে, খুব জোর 2টো প্রশ্ন সব সেটে আলাদা হতে পারে। কিন্তু যে 38টা প্রশ্ন হবে, 38টা প্রশ্ন সকল সেটেই একই থাকবে, কিন্তু সেক্ষেত্রে দাগ নাম্বার অবশ্যই আলাদা হবে। আমি ঠিক যেমনটা বললাম তোমাদের দাগ নাম্বার আলাদা হবে, সমস্ত সেটের ক্ষেত্রে কিন্তু একই প্রশ্নেরই দাগ নাম্বার কিন্তু আলাদা থাকবে, যে ক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষাতে কাউকে না দাগ নাম্বার ধরে জিজ্ঞাসা করতে পারবে না যে এর উত্তরটা কি হবে, যে ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ প্রশ্ন করতে হবে, তবেই সে উত্তরটা হয়তো দিতে পারবে। এক্ষেত্রে তোমাদের আরও কয়েকটি তথ্য বলে দিতে চাই। তোমাদের এক্সাম হলে কিন্তু 2টো করে ডিপার্টমেন্ট থাকবে, কিন্তু একটা স্কুলে, মানে একটা এক্সাম সেন্টারে একটা স্কুলই পরীক্ষা দেবে, এবং 2টো করে ডিপার্টমেন্ট একসঙ্গে পাশাপাশি বসানো হবে। ধরো আর্টস সায়েন্স বা সায়েন্স কমার্স বা আর্টস কমার্স এরকম বসানো হবে, মানে একটা বেঞ্চে 2টো করে বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। সেক্ষেত্রে আবার কণাকণি বসানো হবে, প্রথম বেঞ্চির ডান দিকে সায়েন্স বসলে দ্বিতীয় বেঞ্চির বাঁ দিকে সায়েন্স বসবে, আবার সেমভাবে তৃতীয় বেঞ্চির ডান দিকে আবার চতুর্থ বেঞ্চির বাঁ দিকে, এভাবে কণাকণি বসানো হবে। এবং সেক্ষেত্রে কিন্তু যদি একটা এক্সাম হলে, ধরো একটা এক্সাম হলে 32 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, যে ক্ষেত্রে 16 জন হচ্ছে আর্টস, 16 জন কমার্স বা 16 জন সায়েন্স, মানে হতে পারে আর্টস কমার্স বা আর্টস সায়েন্স বা সায়েন্স কমার্স এরকম কম্বিনেশনে রয়েছে। সেক্ষেত্রে একটা ডিপার্টমেন্টে 16 জন রয়েছে, অপর একটি ডিপার্টমেন্টে 16 জন রয়েছে, এবং 4টে বুকলেটের সেট। সেক্ষেত্রে ওই এক্সাম হলটার মধ্যে 4 জন একই ধরনের প্রশ্ন পাবে, তবে কিন্তু তাদের এমনভাবে বসানো হবে তাদের সঙ্গে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না বা জিজ্ঞাসাও করতে পারবে না। এই জিজ্ঞাসা যাতে না করতে পারে সেই কারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কণাকণি বসানো হবে, বুকলেট সেটে প্রশ্ন হবে, যাতে কেউ সরাসরি না পড়ে পরীক্ষায় পাস করতে পারে, এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আশা করছি তোমাদের এই বুকলেট সেট বিষয়ে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো এই বুকলেট সেটের প্রশ্নপত্র দিয়ে তোমাদের আমি সলভ করে দিতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এতে আমার সাপোর্ট হয়ে যাবে। আর আমাদের সাপোর্ট হলেই কিন্তু আমরা তোমাদেরকে এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আবারও দিতে চলেছি। যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকলে তোমরাও এগিয়ে যাবে, আর তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।